আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অনলাইন ভিত্তিক সংগঠন বাংলাদেশ মুজিব সেনা ঐক্য লীগের ইউটিউব চ্যানেল স্বদেশ অন্দরমহলে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমার আলোচনার বিষয়বস্তু যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরার অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আপনাদের সবার কাছে আমার বিনয়ের সঙ্গে বিনীত অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্ট শেয়ার করার জন্য। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকে কথা বলবো বাংলাদেশ এবং ভারতের যে কূটনীতিক যুদ্ধ চলছে, এই যুদ্ধ কোথায় গিয়ে ঠেকে, শেষ পর্যন্ত আমরা কি দেখতে পাব এই বিষয় নিয়ে। যেমনটা বলছিলাম, কূটনৈতিক বিষয়, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন পত্র পত্রিকায় মিডিয়াতে দেখতে পাচ্ছি উনি ভারত সফরে যাবে কি যাবে না সেই বিষয় নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে। আবার এটাও শুনছি উনি ভারত যাচ্ছেন এবং হোটেল তাজের মতো একটা 5 স্টার হোটেলে তার জন্য রুম বরাদ্দ করা বা সব কিছু নিয়ে এগুলো আলোচনা শুনছি। তো এর ভিতরে যেটা হচ্ছে, এনসিপি, জামাত, তারপরে এবি পার্টি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে সমস্ত পার্টিগুলো আছে, অর্থাৎ এক কথায় জামাতের এ টিম, বি টিম, সি টিম যেগুলো আছে, ছাত্র নামের যেই সংগঠন, তাদের যে নেতাগুলো তারা বলছে তারেক রহমান ভারত যেতে পারবে না। ভারত যদি তারেক রহমান যায় অনেকের লাশ পড়ে যাবে, এমন হুমকি দমকিও আমরা শুনতে পাচ্ছি ইদানিং। তবে ঠিক বুঝে উঠতে পারছি না আসলে ঘোড়া টাপকাইয়া ঘাস খাচ্ছে এমন কিছু লোকও আমাদের দেশে এখন বর্তমানে বসবাস করছে। এদের এক একজনের আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, এমনটাই আমরা লক্ষ্য করতে পারছি। তো মূলত যে বিষয়টা নিয়ে আসছি, তো তারেক রহমান যাবে না, যদি নাও যায় যে এমনটা নয় যে ভারতের যে কোনো কিছু ক্ষতি হয়ে যাবে এবং বাংলাদেশে অনেক কিছু লাভবান হয়ে যাবে, এমনটাও না। হ্যাঁ, তবে বাংলাদেশ লাভবান হবে। ভারত যেহেতু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আমাদের চাইতে অনেক বড় রাষ্ট্র, সেই রাষ্ট্র থেকে আমাদের কাছে প্রতিটি সময়ে খাদ্য সামগ্রী আমরা ওইখান থেকে আমদানি করে থাকি। শুধু খাদ্য সামগ্রী নয়, তাদের সাথে আমাদের পানির বা নদী ভিত্তিক একটা সমস্যা রয়েছে, সেটার একটা চুক্তি আছে, এবং আমাদের ওইখান থেকে ডিজেল আসছে, বিদ্যুৎ আসছে, সব কিছু মিলিয়েই আমরা ভারত থেকে, হ্যাঁ হয়তো আমার এই আলোচনার ভিতরে অনেকে বলতে পারেন আমরা তো মাংনা আনছি না, আমরা কিনে আনছি, টাকা দিয়ে আনছি। হ্যাঁ, টাকা দিয়ে আনছি, এটাও কথা সত্য, এটা মিথ্যা নয়। আর তারাও টাকা দিয়ে বিক্রি করছে। তো তারা টাকা দিয়ে বিক্রি করছে, আমরা টাকা দিয়ে আনছি। আমরা তো অন্য রাষ্ট্র থেকে এভাবে আমরা সুযোগ সুবিধাভাবে আনতে পারবো না, বা এখান থেকে আমরা যেভাবে সুযোগ সুবিধা পাচ্ছি। কিছুদিন আগেও পেঁয়াজের কাঁচামরিচের কেজি 400 টাকা হয়ে গেছে, যখন ভারত থেকে আমরা আমদানি করি তখন হঠাৎ করে আবার 100 টাকায় নেমে আসলো। তো সব কিছু মিলে আমরা দেখছি আমাদের মিডিয়াগুলোতে তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন বা যাচ্ছেন না এটা নিয়ে খুব একটা উত্তপ্ত, যাবে না যাচ্ছে এরকম। আবার আমরা দেখছি ভারতেও মনে করেন কিছু মিডিয়া আপনার এগুলো নিয়ে আলোচনা করতেছে যে আমাদের এখানে যদি তারেক রহমান না আসে বা আমরা ভারত থেকে এটা বন্ধ করে দেবো, এটা বন্ধ করে দেবো, বিদ্যুৎ বন্ধ করে দেব, খাদ্য সামগ্রী আমরা রপ্তানি বন্ধ করে দেব, এই ধরনের অনেক কিছু আমরা শুনছি। তো আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়? আর তারেক রহমান ভারত প্রসঙ্গে এখান থেকে নাকি শর্ত দিয়েছে, যে সত্যটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা সত্য, হাদি হত্যার যে আসামিগুলো আছে তাদেরকে ফেরত দিতে হবে। এই নানান ধরনের ইস্যু তারা তৈরি করে এটা দিচ্ছে যে এই ইস্যুগুলো যদি, শর্তগুলো যদি তাদের পূরণ করা হয় তাহলে তারেক রহমান সাহেব ইন্ডিয়াতে যাবেন, মোদির সাথে বা ইন্ডিয়ার যেই নানান ধরনের আছে প্রাসঙ্গিক মিটিংগুলো আছে সেগুলো করবেন। ঠিক আছে, তারেক রহমানের বা বাংলাদেশের জায়গা থেকে বাংলাদেশ এটা বলতেই পারে। এখন আমার প্রশ্নটা ঠিক এখানেই, বাংলাদেশ থেকে এই সত্যগুলো দিয়েছে, সব কিছু ঠিক আছে। এখন যদি আমি বলবো না যদি দিয়ে দেয়, যেহেতু ভারতের মিডিয়া বলতেছে, ভারতের মিডিয়াগুলো যে গৌতম লাহিড়ী সাহেবের মতো ব্যক্তি যদি বললে যে আমাদের উনি কলকাতা প্রেস ক্লাবের সভাপতি,
সাবেক। তো উনি যদি বলেন যে আমরা তো জিদ করে আমরা তেল বন্ধ করে দেব, বিদ্যুৎ বন্ধ করে দেব, খাদ্য রপ্তানি বন্ধ করে দেব, তো এগুলা যদি করে দেওয়া হয় তাহলে আমাদের কি অবস্থা হবে? বর্তমানে 24 ঘন্টার ভিতরে 3 ঘন্টা বিদ্যুৎ থাকে না। ইন্ডিয়া থেকে বিদ্যুৎ আসছে। বর্তমানে পেঁয়াজ বলেন, আদা বলেন, রসুন বলেন, এলাচি বলেন, চিনি বলেন, চাউল বলেন, খাদ্য সামগ্রীর 50% ইন্ডিয়া থেকে আসে, 50%, 60%, 70%। যদি কোনো কারণে এই যে শর্তগুলা দিচ্ছে বাংলাদেশ থেকে, যদি কোনো কারণে ভারত সরকারও, আমি বলছি না দিবে, আমি এটা বলছি না, যদি দিয়া থাকে যে আপনি আমার সাথে জিদ করছেন, আমাকে শর্ত দিচ্ছেন, মোদি যদি এটা বলে তারেক রহমানকে যে আপনি আমাকে শর্ত দিচ্ছেন, আমিও আপনাকে শর্ত দিয়ে দিলাম, আপনি ভারতে আসবেন না, আমি আমার যে খাদ্য সামগ্রীগুলো আছে আমি সব কিছু রপ্তানি বন্ধ করে দেব, আমি আপনাকে জ্বালানি দেব না, আমি আপনাকে বিদ্যুৎ দেব না, আমি আপনার ভিসা বন্ধ করে দেব, বাংলাদেশ থেকে কোনো লোক এখানে এসে চিকিৎসা করতে পারবে না, ভিসা বন্ধ করে দিলাম। ভিসা সংক্রান্ত যে বিষয়টা যদি ওইগুলো বলে বসে যে পানি চুক্তিগুলো আমাদের রয়ে গেছে, এগুলো যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আমাদের অবস্থা কি হবে? আমি ঠিক আসলে এই যে বর্তমান যেই বাকযুদ্ধ বা মিডিয়া যুদ্ধ বা কূটনীতিক যুদ্ধ, যেটাই বলেন না কেন, যেটা চলছে, এটার কুল কিনারা আমার মতো ক্ষুদ্র জ্ঞানী তো আমি বলার মতো বা বোঝার মতো ক্ষমতা নাই। তবে আমি বলবো আপনারা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সুশীল যারা আছেন, আপনাদের পর্যাপ্ত পরিমাণ মেধা আছে, জ্ঞান গর্ব আছে, আপনারা আপনাদের মূল্যবান মতামত, আপনাদের যেই জ্ঞানভিত্তিক থেকে আলোচনার পরিপ্রেক্ষিতে এটার ফলাফল কি হতে পারে সেটা আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন বলে আমি আশা করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।